আর ইলিশ মাছের মিশ্রণ এমন এক স্বাদ যা জিভে রয়ে যাবে অনেকক্ষণ। নমস্কার, আমি বুলটি। আপনারা দেখছেন বুলটিস কিচেন অ্যান্ড লাইফস্টাইল। আজকে একটা আপনাদের সাথে ক্লাসিক বাঙালি পদ নিয়ে হাজির হয়েছি, খোকা ইলিশের পাতুরি। তবে এবার একটু অন্যরকমভাবেই দুইটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। কলা পাতার গন্ধ আর ইলিশ মাছের মিশ্রণ এমন এক স্বাদ যা জিভে রয়ে যাবে অনেকক্ষণ। চলুন আজকে রেসিপিটা শুরু করছি ইলিশ মাছের পাতুরি। এখানে নিয়েছি আমি দুইটা মাছ। এই দুইটা মাছকে আমি পাতুরি করব, আর বাকি 2 পিস মাছ দিয়ে করছি আমি ভাপা। আমার আজকে ইলিশ মাছের পাতুরি আর ভাপা করার জন্য যা যা সামগ্রী লাগছে একদম ঘরোয়া বেসিক সামগ্রী। এখানে নিয়েছি আমি 3 চামচ পোস্ত, আর এই পোস্তটা কিন্তু আমার এখানে রেখেছি ফ্রিজ থেকে অনেকক্ষণ আগেই বের করে। আপনারা অবশ্যই আগের থেকে বের করে রেখে দেবেন। আর কাজু বাদাম, সর্ষে, সঙ্গে নিয়েছি কাঁচা আর পাকা লঙ্কা। আর এলকাটা দেবো, কারণ এটা বেশি ঝাল হলে খেতে ভালো লাগে না। নিয়েছি কলা পাতা, বেশ কয়েকটা কলা পাতা নিয়েছি, আর এগুলি আমাদের বাড়িতে আছে। তো এগুলিকে ভালো করে এনে কেটে ধুয়ে ভেজে পরিষ্কার করে মুছে তবে রেখেছি। ঘরোয়া কিছু বেসিক উপকরণ দিয়ে কীভাবে মাছের পাতুরি করে খাওয়া যেতে পারে বা ভাপা করে খাওয়া যেতে পারে সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা ইচ্ছা করলে কিন্তু এখানে ব্রিগেড মাছ দিয়ে খেতে পারেন, ঠিক একই পদ্ধতিতে। রুই মাছ দিয়ে খাওয়া যেতে পারে, বেশ ভালো লাগে খেতে। সবসময় তো হাতের নাগালে ইলিশ মাছ পাওয়া যায় না, তো আমাদের কাছে যখনই খোকা ইলিশ আসে তখন আমরা ঠিক এইভাবেই খাই। চলুন এখন আমার শিলনোড়ায় বাটার রেডি করে নিচ্ছি। আপনারা ইচ্ছা করলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন, সব কিছু একে একে করে। তবে রান্নার কিন্তু আসল স্বাদে হচ্ছে এই ম্যাজিক শিলনোড়াতে। তো আমি সবসময় শিলনোড়ায় বেটে রান্নাটা করার চেষ্টা করি, বেশ ভালো লাগে খেতে, আর টেস্টটাও একদম ভালো আসে। তো এখানে আমার সর্ষে বাটা হয়ে গেছে, রেডি করে নিচ্ছি পোস্তটা। আপনারা ইচ্ছা করলে একসঙ্গে সব কিছু নিয়ে বেটে নিতে পারেন। পোস্তর সঙ্গে কাজু বাদামটা আমি একসঙ্গে দিয়ে দিয়েছি। আর এই মশলাটাতে কিন্তু আমি বেশি জল ইউজ করবো না, তার জন্য একদম একটু শুকনো শুকনো করে বাটাটা করতে হচ্ছে। সঙ্গে কাঁচা পাকা লঙ্কা সব কিছু দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের মতো ঝাল অনুযায়ী লঙ্কাটা দিয়ে দেবেন। মাছগুলোকে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। মাছ আমার ম্যারিনেট হয়ে গেছে। এখন আমার এই শিলনোড়া বাটা মশলার মধ্যে নুন, হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার আর চিনি মিশিয়ে ভালো করে মেখে নিয়েছি। মশলা আমার এখানে রেডি হয়ে গেছে। কলা পাতার উপরে বসিয়ে কলা পাতাটাকে উল্টো করে মাছ দিয়ে ভালো করে মশলা দিয়ে ঢেকে একটু সরষের তেল দিয়ে মুড়ে নেব। আপনাদের যেভাবে ভালো লাগে ঠিক সেইভাবে পাতাটাকে কিন্তু মুড়তে পারেন। আমি এখানে একটা সোজা করে মুড়ে দেখাচ্ছি আর একটা স্কোয়ার করে মুড়ে দেখাচ্ছি। এই যে ঠিক এইভাবে কিন্তু মোড়া যেতে পারে ট্রায়াঙ্গেল হিসেবে। ট্রায়াঙ্গেল করে মুড়তে গেলে কিন্তু বেশ ভালো হয়। এখানে মশলা টশলা একদম কিছুই বেরোবে না, সুন্দরভাবে মোড়া হয়ে যায়। আর এখানে কিন্তু আমার এগুলি একদম পকেট মতো মনে হচ্ছে বা গিফটের আকারে মনে হচ্ছে, ছোট গিফটের মতন করে। তো এখানে কলা গাছের যে ডিগগুলি আছে সেই ডিগগুলি দিয়েই আমি সুতোর কাজ করছি। এটি দিয়ে কিন্তু বাঁধা যেতে পারে, এক্সট্রা করে সুতা দিয়ে বাঁধার দরকার পড়ে না। এখানে আমার প্রিপারেশন সব হয়ে গেছে কমপ্লিট। চলুন কড়াইতে দিয়ে দিচ্ছি জল। এই যে দেখুন সুন্দর করে আমার এখানে ভাপা হয়ে গেছে রেডি। আর এটা কিন্তু খেতে পাতাগুলিকে মুড়ানো পাতাগুলো দিয়ে দিয়েছি, আর সঙ্গে অল্প একটু জলও দিয়েছি যেন নিচে দিয়ে লেগে না আসে। 20 থেকে 25 মিনিট একদম লো স্টিম করে কিন্তু ভাজলেই তোমার এখানে কলা পাতায় মোড়ানো ইলিশ মাছের পাতুরি হয়ে যাবে একদম রেডি। আর এই কলা পাতায় মোড়ানো পাতুরি কিন্তু আমাদের বাঙালির ঐতিহ্যবাহী একটা ক্লাসিক রেসিপি। তো চলুন খুলে দেখি ভেতরটা কিরকম হয়েছে। কলা পাতার গন্ধে একদম ভর করছে মোমো, এত ভালো গন্ধ বেরোচ্ছে।
এই কোকা ইলিশের ঘ্রাণে কিন্তু পুরো ঘর একদম মোমো হয়ে যাচ্ছে। কলা পাতার ভিতরে ইলিশ তার নিজস্ব তেলে রান্না হচ্ছে, প্রতিটা ফুটায় যেন জমে আছে একদম স্বাদ আর ঐতিহ্য। গরম গরম ভাতের সাথে পাতুরি গেলেই কিন্তু বোঝা যাবে একে বাঙালির ইমোশন কেন বলা হয়। আর এই রেসিপিটা কিন্তু অত্যন্ত সুস্বাদু একটা রেসিপি। গরম ভাতের সাথে এই কলা পাতা মোড়ানো পাতুরি মুখে দিলে মনে হবে স্বর্গ স্বাদ। আর এটা হচ্ছে আমাদের বাঙালি ফেমাস একটা ট্রেডিশনাল রেসিপি। আপনারা অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, দারুণ লাগে খেতে। পাতুরি আমার রেডি হয়ে গেছে, আপনারা অবশ্যই এভাবে ট্রাই করতে পারেন। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমাকে একটু কমেন্ট বক্সের মধ্যে। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তবে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে। দেখা হচ্ছে আবার নেক্সট অন্য কোনো ভিডিও।